আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করবো এঁচোড় চিংড়ি। এর জন্য এখানে এঁচোড়গুলো ভালো কেটে ধুয়ে বানিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নিলে বলতে বেশ সময় লাগে না, ভালো তাতে হয়ে যাবে। এখানে আলুগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি, কেটে নেওয়া এগুলো আলু আর নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো। তুলে নেওয়ার পরে এর মধ্যে ওই তেলের মধ্যে ফের এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড়গুলো ভালো করে ভাজা ভাজা করে নেবো। আমাকে তো এইভাবে খেতে ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে একটু জানাবেন। তো এখানে দেখুন এঁচোড়গুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখানে কতগুলো চিংড়ি মাছ ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াই গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দেবো। পেঁয়াজ লাল লাল হয়ে গেলে আদা রসুন বাটা দেবো, দিয়ে ভালো করে আদা রসুন বাটা ভালো ভাজা ভাজা হয়ে গেলে মধ্যে জল দিয়ে আদা রসুন লঙ্কা হলুদ নুন ধনের গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেবো, যখন তেল ছেড়ে দেবে এর মধ্যে এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো 2 মিনিট ভালো করে কষিয়ে নেবো। কষাবার পর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে যখন এটা ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। তারপর যখন এটা জল ছেড়ে দেবে, ব্যাস